রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আমরা আরও একটি কোজাগরী শারদীয়া লক্ষ্মী পূজার সাক্ষী হতে চলেছি। শারদীয়া কোজাগরী লক্ষ্মী পূজা কি? 2025 খ্রিস্টাব্দে 1432 বঙ্গাব্দে এই পূজার শুভ দিন ও সময় কখন? এই দিন কি কি করণীয়? এই দিন কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার ভুলেও খাবেন না, আর এই দিন ভুলেও 6টি জিনিস বাড়ি থেকে কাকেও দেবেন না। এই সমস্ত তথ্য জানতে আমাদের প্রোগ্রেসিভ কালচারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা খুবই তথ্যমূলক হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রতি বৎসর শারদীয়া দুর্গাপূজার পর যে পূর্ণিমা তিথিতে মহালক্ষ্মীর আরাধনা, পূজা অর্চনা, ব্রত পালন করে উপবাস করা হয় এবং রাত্রি জাগরণ করা হয়, তাই কোজাগরী লক্ষ্মী পূজা নামে এই পূজা পরিচিত। সংসারে যাতে দারিদ্রতা না প্রবেশ করতে পারে, সংসারে সর্বদা সুখ শান্তি লাভের জন্য ও ধনধান্য অতুল ঐশ্বর্য প্রাপ্তি এবং সংসার সর্বদা হাসি খুশি ও আনন্দে ভরে থাকার নিমিত্ত আমরা মা লক্ষ্মীর এই পূর্ণিমা তিথিতে আরাধনা করে থাকি। তবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করাও খুব সহজ নয়, কিন্তু মা লক্ষ্মীর কৃপা যার উপর বর্ষিত হয় তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না। মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ব্যক্তিও রাজায় পরিণত হয়। তাই এই দিন শুভ সময়ে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। মা লক্ষ্মীর আরাধনা করলে মাতার সন্তানদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্য, রোগ ব্যাধি, অশান্তি হরণ করে জীবনকে আনন্দময় করে তোলেন। তবে খেয়াল রাখতে হবে, এই দিন কিছু ভুল কাজের ফলেও মা লক্ষ্মী খুবই রুষ্ট হয়ে যান। তখন আমাদের অজান্তেই আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্র, দুর্ভাগ্য, রোগ ব্যাধি, অশান্তি, অমঙ্গল নেমে আসে। তাই এই ভুলগুলি অবশ্যই এড়িয়ে চলা উচিত। এখন আমরা জানব 2025 খ্রিস্টাব্দ 1432 বঙ্গাব্দে শারদীয়া কোজাগরী মহালক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 19 আশ্বিন 6 অক্টোবর সোমবার বেলা 11:25 থেকে, শেষ হচ্ছে পরের দিন 20 আশ্বিন 7 অক্টোবর মঙ্গলবার সকাল 10:30। তবে 6 ও 7 অক্টোবর দুই দিনই পূর্ণিমা তিথি থাকলেও লক্ষ্মী পূজার শুভ সময় হলো 6 অক্টোবর সন্ধ্যা 5:18 থেকে সন্ধ্যা 9:53 পর্যন্ত। এখন আমরা জানব এই দিন কি কি করা উচিত, সেগুলি করলে আমাদের কি কি করতে হবে। 1. এদিন ঘর বাড়ি, উঠোন, পূজাগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। 2. এই দিন সকলকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। 3. এই দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা কর্তব্য। 4. মায়ের পুজোর শুভ সময়ে মায়ের পুজো করা খুবই জরুরি। 5. পুজোতে মায়ের প্রিয় ফুল পদ্ম ও প্রিয় পত্র বিল্বপত্র মায়ের পায়ে নিবেদন করা কর্তব্য। 6. এই দিন পুজোতে মায়ের প্রিয় খাবারগুলি যেমন নারিকেল, নাড়ু, চিঁড়ে, ঘৃত, পিষ্টক ইত্যাদি দিয়ে মায়ের পুজো করুন। 7. এই পূজার সময় যত বেশি সম্ভব মা লক্ষ্মী ও পালনকর্তা নারায়ণের নাম জপ করুন, পারলে 108 বার নাম পাঠ করুন। 8. এই দিন পুজোর সময় দেবরাজ ইন্দ্র ও মা লক্ষ্মীর বাহন গরুর দেবতার পুজো করা অবশ্য কর্তব্য। 9. এই দিন পুজোর পর দরিদ্র নারায়ণের অন্ন সেবা করানো উচিত। 10. প্রকৃত দরিদ্র মানুষকে বস্ত্রদান করা অবশ্য কর্তব্য। এখন আমরা জানব এই পুজোর দিন আমাদের কি কি করা একেবারেই উচিত নয়। 1. এই দিন কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে কিছু চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না। 2. এই দিন নখ, চুল, দাড়ি কাটবেন না। 3. এই দিন মায়ের পুজোতে কাঁসার বাদ্য, তুলসী পত্র ব্যবহার করবেন না। 4. কোনো গাছপালা কাটবেন না। 5. এদিন পরনিন্দা, পরচর্চা
করবেন না। 6. এই মহাপুজোর দিন বাড়িতে বা অন্য কারো সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না। কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না। 7. পুজোর এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ আহার গ্রহণ করবেন না। অবশ্যই মনে রাখবেন এদিন তেতো ও পোড়া খাবার খাবেন না। 8. লোহার পাত্র ব্যবহার করবেন না। টক বা অম্লজাতীয় খাবার খাবেন না। 10. ঝাঁটায় পা দেবেন না, কারণ এগুলি করলে মা লক্ষ্মী বড়ই অসন্তুষ্ট হন, তাই এগুলি এড়িয়ে চলুন। এবার আমরা জানব কোন কোন 6টি জিনিস এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন অন্য কাকেও একেবারেই দেবেন না। 1. সূর্যাস্তের পর যে কোনো সাদা দ্রব্য যেমন দুধ দই ভাত মুড়ি চাল আটা চিনি লবণ ইত্যাদিও কাকে দেবেন না। এই জিনিসগুলির সাথে মা লক্ষ্মীর পজিটিভ এনার্জিও বাড়ি থেকে বেরিয়ে যায়। এটি আমার কথা নয়, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে এই জিনিসগুলির সাথে মা লক্ষ্মী দেবীর সম্পর্ক থাকায় এগুলি করা একেবারেই কর্তব্য নয়। 2. মহিলাদের ব্যবহারের গহনা যা মা লক্ষ্মীর প্রতীক, বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল বিছে কাকেও দিলে সংসার থেকে মা লক্ষ্মীও চলে যান। 3. রান্নাঘরে ব্যবহার করা চাকি বেলনি অন্য কাকেও দিলে এর সাথে মা লক্ষ্মীও চলে যেতে পারেন, কারণ এরা অর্থের প্রতীক, ঠিক যেমন চন্দন পিঁড়ি চন্দন কাঠ। 4. মা লক্ষ্মীর প্রতীকী ঝাঁটা আমাদের বাড়ি থেকে দারিদ্রতা ও নেতিবাচক শক্তি বার করে দেয়, তাই বাড়িতে ব্যবহার করা ঝাঁটা কাকেও দেবেন না, আর রাত্রিবেলা বাড়িতে ঝাঁট দেবেন না। 5. পূজার সময় সন্ধেবেলা কাকেও কোনো কিছু দান, বিশেষ করে অর্থ দান করবেন না। 6. পুজোর দিন কাকেও হাতের পেন নিজের গাড়ির চাবি দোকানের চাবি কাকেও দেবেন না, এতে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে, মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন, তাই এমন কাজ করবেন না। মা লক্ষ্মীর কৃপা পেতে এগুলি এড়িয়ে চলুন। ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা আরাধনা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই রকম আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।